বুঝিস স্টার্ট করেছিস কি হয় না মাধববাবু যেমনটি আপনাদের বলছিলাম আমরা আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি আমাদের এই আবিষ্কারের পথের দ্বিতীয় অংশে। যেমনটি বলছিলাম দিনাজপুর শহর থেকে 30-35 কিলোমিটার দূরে কাহারোলের এই মাধবগাঁও বুরুজ হাজার বছরের পুরাতন এই ঐতিহ্য। আমরা আপনাদের সাথে প্রথমে পরিচয় করে দিচ্ছি এখানকার একজন আমরা সাইট অ্যাটেন্ডেন্ট পেয়েছি। আপনার নাম? বিক্রম রায়। বিক্রম রায়, এটা কত বছর পুরাতন আপনি জানতে পেরেছেন? 1000 বছর পুরাতন প্রায় এই পুরাকীর্তিটি আমরা দেখতে পাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে অসংখ্য লোক এখানে দেখতে এসেছে। আমরা আমাদের সাইট বিক্রম কুমার রায়ের সহযোগিতায় আসুন আপনাদেরকেও এই ডকুমেন্টারি কিছু অংশ আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমাদের সাইট যা বলছেন এগুলো হচ্ছে মন্দিরের পিলার। আপনারা যা শুনছেন যে 4টি পিলার দিয়ে এই মণ্ডপটি তৈরি করা হচ্ছে। আমরা খুব সাবধানে হাঁটছি কারণ আপনি জানেন যে এখনও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আওতায় এখানে ঘোরাঘুরি চলছে, যার ফলে আমরা খুব স্বাভাবিক এবং সাবধানে চারদিকে দেখছি। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য জনস্রোত এই সাইটটি উল্লেখ করছে। আসেন আমরা আপনাদের সামনের দিকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানেও আমরা বেশ কিছু বড় বড় পিলার পেয়েছি। আমরা আশা করছি আরও 6 মাস এখানে কাজ চলবে। হয়তো আরও 6 মাস পর এটা জনসাধারণের জন্য পুরোপুরি উন্মুক্ত হয়ে যাবে এবং এই যে সাইটটি আপনারা খেয়াল করছেন এই সাইটটি থেকে আমরা আমাদের যারা আমার কাকু সাইট অ্যাটেন্ডেন্ট আছেন তিনি তার একজন সিনিয়রকে ডাকছেন, আমরা তার কাছে যাচ্ছি। আপনারা লক্ষ্য করছেন আমাদের সভাপতি একটি পিলারের উপর দাঁড়িয়েছে, সেই সাথে দেখছি আমরা আবু সাইদ। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বড় বড় আমরা একজন সিনিয়র পেয়ে গেছি। আপনার নামটা প্লিজ? আমার নাম হচ্ছে অবিনাশ চন্দ্র রায়। আমরা ওনাকে পেয়েছি। এটা খারাপ দেখাবে। অবিনাশ চন্দ্র রায়, আপনার বাসা কি এখানেই? এটা আমরা শুনেছি যে প্রায় 1000 বছর পুরাতন। আপনার বক্তব্য কি আসলে এখানে কি ছিল? এখানে আমরা ওই যে বুরুজ দেখে নিয়ে রাখে, তারপরে এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রগুলো আসে পরীক্ষা করে, এটা আমরা খনন করে দেখা যাচ্ছে যে এখন বিরাট একটা মন্দির বেরিয়েছে এটা আর কি। এখানকার আসলে কোনো রাজা বা কারো কি আবাস ছিল কিনা? না, এটা তো তা কোয়া যাবে না। 1000 বছরের কথা কোয়া যাবে। আমরা গবেষণায় যেটা পাইছি যে 1000 বছর আগেকার এটা মন্দির। এটা হচ্ছে বিষ্ণু নবরত মন্দির। বিষ্ণু নবরত মন্দির। তাহলে এখানকার যারা কোনো এক সময় যারা পূজারী ছিলেন এরকম কোনো ফ্যামিলি কি এখানে আছেন? আপনাদের জানা মতো নেই। আপনারা এটার খোঁজ আসলে কবে থেকে জানতেন? এটা আমরা যুগ যে জানতাম যে এখানে একটা প্রতিষ্ঠান বা ঢিবিরি একটা আছে, এর মধ্যে কী আছে এটা তো জানা নাই। কিন্তু ওরা এখানে 2014-তে জরিপ করে গেছে। 2014-তে জরিপ করে দেখে তারপরে এখন আমরা একদম ঘুরে যাচ্ছি যে এটা খনন করি আমরা দেখবি। তার মধ্যে এখন গোটাটা ভিত্তি ঘুরে এখন দেখা যাচ্ছে যে আমাদেরকে বোঝা যাচ্ছে আমরা এখানে কাজ করি। আমি 1 নম্বর এখানে কাজ করি। আমার দায়িত্বে এই কত 6 মাসের মতন সময় লাগবে আমরা শুনেছি। না, আর 1 মাস। আর 1 মাস। ধন্যবাদ। আমরা একটু সাইটটি দেখি। আমরা দর্শক মন্ডলী, আপনারা যে গর্তটি দেখতে পাচ্ছেন এটি প্রায় 30 ফিট হবে। আপনারা যে গর্তটি দেখতে পাচ্ছেন এটি প্রায় 30 ফিট হবে। আমরা শুনতে পেরেছি আরও প্রায় মাসখানেক কাজের পর এটি সম্পন্ন হবে। আপনি এখানকার আচ্ছা, এখানে আরেকজন আমরা দেখতে পেয়েছি, একজন সাইট অ্যাটেন্ডেন্ট অজিত চন্দ্র রায়। আপনি কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির স্টুডেন্ট? আমি এখানকার স্থানীয় ছেলে। স্থানীয় ছেলে। আপনারা এটা জানতে পেরেছেন কয়েকদিন আগে?
না, আমরা এলাকা জানতাম এটা বুরুজ নামে পরিচিত, ছোট থেকে আমরা দেখে আসছি এবং বাবা দাদু সবাই বলছে যে এটা একটা বুরুজ নামে পরিচিত, এখানে যাওয়া যাবে না, এখানে কোনো কিছু নাড়া যাবে না, তার জন্য এটা এত মানে যত্ন সহকারে এখনো পাওয়া গেছে, বুঝছেন? এলাকার দায়িত্ব এখন আমরা ঘুরে দেখতেছি যে এটা একটা মন্দির, স্বাধীন ছাড়া আমাদের সাথে কথা বলতে পারি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। দরকার নেই। ধন্যবাদ। আমরা সত্যি আনন্দিত, নর্থ বেঙ্গল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমরা সত্যি আনন্দিত এবং গর্বিত। এরকম একটি পুরাতন জায়গায় আমরা আসতে পেরেছি, এবং অনেকগুলো তথ্য দিতে পারি। অনেকগুলো তথ্য আপনাদের দিতে পেরেছি, আশা রাখছি। আমরা সাংবাদিক, আমরা বহু তথ্য নিতে যাব, আমরা আসলে তোমাকে পরবর্তীতে আমরা স্থানীয় অধিবাসী যারা আছেন তাদের সাথে কথা বলে আমরা আরও কিছু তথ্য নিয়ে আমরা আপনাদেরকে জানিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত এই কাহারোলের বুরুজ থেকে এটা সাধারণত আমরা কিছু মনে করি না, এটা কাহারোলের বুরুজ থেকে নর্থ বেঙ্গল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিদায় নিচ্ছি। এই মুহূর্তে বিদায় নিচ্ছি কাহারোলের এই বুরুজ থেকে। আমি প্রথমেই বিদায় নিচ্ছি আমাদের সভাপতির কাছ থেকে, আমরা পরবর্তীতে সুযোগ পেলে আবার আসব। সভাপতি আতিয়ার রহমান। আমি মাধবগাঁও বুরুজ থেকে এটা বলতে চাই যে এটা অবশ্যই সরকারের একটি দায়িত্বশীলতা বা রক্ষণশীলতার একটি পরিচয়, এবং আমি ধন্যবাদ জানাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে যাদের সুদূর প্রসারী চিন্তাভাবনায় এই বুরুজটি খননের কাজ শুরু হয়েছে। আমি সরকারকে আহ্বান জানাবো যে দায়িত্বশীলতার সহিত এবং সুষ্ঠু কাজ সম্পাদনের মাধ্যমে এই বুরুজটি এখানকার ঐতিহ্যকে ধরে রাখবে এবং এটির খনন কাজ, রক্ষণাবেক্ষণের কাজ দায়িত্বশীল লোকদের হাতে দিবে, যেন বাংলাদেশের একটি পর্যটন কেন্দ্র হিসেবে, হ্যাঁ, এবং সেটার তত্ত্বাবধানে এখানে লোকজন যেন এই পুরাকীর্তি দেখতে আসতে পারে, সেটার রক্ষণাবেক্ষণ হয় এবং দায়িত্বশীল লোকদের মাধ্যমে এটার পরিচালনা হয়। ধন্যবাদ সভাপতি স্যার। আমরা বিদায় নিচ্ছি আমাদের সম্মানিত সাধারণ সম্পাদক আবু সাইদের কাছ থেকে। আমরা বিদায় নিচ্ছি আমাদের সদস্য সৈকত ইসলামের কাছ থেকে। আমরা বিদায় নিচ্ছি স্থানীয় অধিবাসীদের কাছ থেকে। ধন্যবাদ। আমরা আবার আসব, আমরা এটা পত্রিকায় চলে আসবে, এবং সেই সাথে আমরা বিদায় নিচ্ছি আমার কাছ থেকেও আমাদের সুধীমণ্ডলী নর্থ বেঙ্গল ট্যুরিজম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দিনাজপুরের কাহারোল থানার এই মাধবগাঁও বুরুজ থেকে বিদায় নিয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে এখান থেকেই চলে যাচ্ছি এবারের মতন। ধন্যবাদ সব।